রাস্তা গরম করার জন্য আওয়ামী লীগ বেস্ট। ওর সর্বোচ্চ মানে ও যতটুকু পাপ করছে 16 বছর যতটুকু পাপ করছে, আমি কি চাবো, আল্লাহ তো আর বিচার করছে। সাধারণ জনগণের এবং শিক্ষার্থীর যে দাবি সেটা হচ্ছে একদম ফাঁসি আমরা দাবি করি। মানে এর নিচে যদি রায় দেয় সেটা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা হবে, সোজা কথা। যখন নাকি আওয়ামী লীগ বিরোধী দল ছিল তখনও রাস্তা গরম করে রাখছে, যখন সরকারে ছিল তখনও রাস্তা গরম করে রাখছে। আওয়ামী লীগ রাস্তা গরম করার জন্য সবচেয়ে পারফেক্ট। ওর মতো রাস্তা গরম করতে কেউই পারে না, জ্বালাও পুরাও আওয়ামী লীগ সবচেয়ে বেশ পারে। যখন নাকি সরকারে ছিল তখন জ্বালাও পোড়াও করছে, বিএনপির নাম দিছে, জামাত ইসলামের নাম দিছে। আসলে ওরা কিছু করতো না, আওয়ামী লীগ করতো, নাম ভালো তো ওদের। আমাদের শেখ হাসিনার কাছে রাজনীতি শিখতে হবে। ও ব্রিটিশ, ওনার সম্বন্ধে আমার কথা বলতেই খারাপ লাগে। মানে পুরো জাতিটারে 16টা বছর আমাদের শোষণ করছে। আজকে দেখেন ভাই, আপনি প্রচার করবেন কিনা জানি না আমি, আগে আমরা কষ্টে ছিলাম, এখনও কষ্টে আছি। আগে আমরা গ্যাস বিল দেই, গ্যাস পাই না, কারেন্ট বিল দেই, কারেন্ট পাই না, বিকাশের টাকা ঢুকাই, বিকাশের টাকা শেষ। তা আমরা কোথায় যাবো? আমরা কার কাছে বলবো? কার কাছে বললে আমরা শান্তি পাবো? বিকাশের টাকা ঢুকাই, 2 দিন পরে দেয় বিকাশের টাকা নেই। তারপর আপনার গিয়া মিটারের টাকা, মিটার কার্ডের টাকা ঢুকাই, মিটার কার্ডের ঢুকানোর লগে লগে মিটার চার্জ কেটে নেয় 175 টাকা। কেন মিটার চার্জ আপনারা কেন কাটবেন রে ভাই? আমরা মিটার কিনে নিছি, শেখ হাসিনা কিনে সিস্টেম করে দিয়ে গেছে, এখন আমরা এই ভুক্তভোগী হয়েছি। এই দেশের উন্নয়ন করে গেছে আমাদের পেটে লাথি দিয়া। ওর সর্বোচ্চ মানে ও যতটুকু পাপ করছে 16 বছর যতটুকু পাপ করছে, আমি কি চাবো, আল্লাহ তো আর বিচার করছে। দেখেন ভাই, আজ ওর বিচার হয়েছে, আরও হবে। ও আপনার গিয়া দেশ থেকে পালায় গেছে, সাথে সাথে বাপের নাম ইজ্জত যা আছে সব শেষ হয়ে দিচ্ছে। এখন তার বাপের নামটাকে শুনতে পারে না। তুমি কুলাঙ্গার মানুষ, তোমার জন্য আছে, তোমার বাপের এগোই দেখতে পারে না, তোমার বাপের সবাই ভালোবাসতো। রাস্তাঘাটে আসলে তেমন একটা প্রভাব নাই, কিন্তু মানে বিগতবারের যে লকডাউনটা ছিল তো সেই তুলনায় আজকে তুলনামূলক একটু জ্যাম, তার মানে হচ্ছে এরকম তেমন একটা প্রভাব আমি দেখতে পেলাম না রাস্তায়। অবশ্যই ফাঁসি, তবে এটা হচ্ছে নির্ভর করে হচ্ছে মানে হাইকোর্টের রায়ের উপরে। কিন্তু আমাদের সাধারণ জনগণের এবং শিক্ষার্থীর যে দাবি সেটা হচ্ছে একদম ফাঁসি আমরা দাবি করি। মানে এর নিচে যদি রায় দেয় সেটা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা হবে, সোজা কথা। না, আমরা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করিনি, তবে ধানমন্ডির চারপাশে আমাদের চেকপোস্ট মোতায়েন আছে। চেকপোস্টের মাধ্যমে আমরা সন্দেহভাজনদের তল্লাশি করছি। মোটরসাইকেল আরোহী এবং অন্যান্য যানবাহনে কোনো সন্দেহভাজন দেখলে আমরা তাদের ব্যাগ এবং তাদের বডি তল্লাশি করা হচ্ছে। আমাদের চেকপোস্ট রয়েছে, পাশাপাশি ফুড পেট্রোল রয়েছে, আমাদের নিয়মিত টহল রয়েছে, এছাড়া আমাদের সাদা পোশাকেও আমাদের মোতায়েন রয়েছে। তা আমরা ইন্টেলিজেন্স কালেক্ট করছি, কোথাও কোনো সন্দেহভাজন পেলে আমাদের সেখানে সাথে চেক করা হচ্ছে এবং গ্রেপ্তার হচ্ছে। এর কোনো প্রভাব মানে রোডঘাট ফাঁকা আর কি, ফাঁকা আছে আর কি, মোটামুটি গাড়ি চলে আগের মতো না আর কি, অ্যাভেলেবেল না। যে ভাই আমার দেরি হয়ে যাচ্ছে, কারণ কি মানুষ সতর্কতা থাকবে যে ওই নাশকতার সাথে জড়িত আছে কিনা, এটার জন্য চেক করতেছে। অবশ্যই এটা অনেক ভালো, আমি আমার ব্যক্তিগত মনোযোগ করি। এটা যেমন কর্ম তেমন ফল, এটা এনি যেমন করছে এটা অবশ্যই তাকে এটা শাস্তি বহন করতে হবে। এটা ব্যক্তিগত, এটা আমার যেটা মনে হয় আর না। ভালো তো, কে কি সাথে করে নিয়ে যায় এটার আসলে কোনো ইয়া নাই, কারণ যে সময় দুর্ঘটনা ঘটতে পারে, মানুষের জীবনের নিরাপত্তা দরকার আছে না। এটা আসলে পুলিশ যে নিজেদের কাজ করবে, এটা এখানে আমাদের মানে কিছু বলার নেই। এটা ফাইন, টোটালি ফাইন, জাস্ট ইট, নাথিং এলস। ট্রেনে তো দিয়েছি নগদ, ঠিক আছে ভাই, বাট আপনি পাঠাও যেহেতু আপনার কাছে এগুলো থাকা উচিত না, এগুলো নিয়ে ঘুরবেন লাগে যে আজকে দিয়েছে ভাই। আচ্ছা, আজকে দিনের জন্য এটা রাখবো না আর কি, দুঃসময় এগুলো ব্যবহার করবেন না। এখন এখানে দেন,